হাই গাইস, রাধে রাধে। তো আজকে আগস্টের 5 তারিখ। আজকেও পিওর স্কাল্পিং করব, অপশান বাইং করব। তো চলো দেখা যাক, মার্কেট অ্যানালাইসিস করে বাই সাইডে ট্রেড করবো না সেল সাইডে ট্রেড করবো এটা দেখা যাক। তো ডে 1 থেকেই শুরু করব। ও মার্কেট কালকে ট্রেড নিতে পারেনি। অ্যাকচুয়ালি কালকে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, যার জন্য কালকে মার্কেটে বসতেই পারিনি। কালকে মার্কেটে ভালোই ফল এসেছিল, বাট ঠিক আছে, চলো কালকে না হোক আজকে ট্রাই করব। তো মার্কেটের এখনও পর্যন্ত পুলব্যাকের জায়গা এখানেই ছিল। মার্কেট এখনও 50% লেভেল ক্রস করিনি, 50 to 60% লেভেল মার্ক করে নিয়েছি। মার্কেটে এখনও পুলব্যাক এসছে, একটা ক্যান্ডেলে পুলব্যাক এসছে, বাট কিছুটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের চান্স আছে এই এই পর্যন্ত আসার। মানে এখনও পর্যন্ত পুলব্যাক ঠিক করে হয়নি। তো আজকেও ট্রাই করব সেল সাইডেই এন্ট্রি করার। মার্কেট যতই আপে যাক ট্রাই করবো সেল সাইডেই এন্ট্রি করার। আজকেও আমি সেলার। মার্কেট এই পর্যন্ত আসলে 50% পুলব্যাক কমপ্লিট করবে। তো আরেকবার দেখে নেওয়া যাক, 38%ও করলে ফিফটি পার্সেন্টের লেভেল। মার্কেট এখান থেকে কিছুটা উপরে উঠে এই ডে 1 ক্যান্ডেলের লিকুইডিটি নেয়। তো তারপরে ওখান দিয়ে ট্রাই করব সেল সাইডে এন্ট্রি নেওয়ার। চলো এটাই হচ্ছে আজকের প্ল্যান। H4 4 ঘন্টার ক্যান্ডেলের, হ্যাঁ সেম জিনিস। এই 4 ঘন্টা ক্যান্ডেলের উপরে যদি উঠে মার্কেট এখান দিয়ে এই লিকুইডিটিটা নিয়ে যদি মার্কেট ডাউন সাইডে যায়, তাহলে ট্রাই করবো এখান দিয়ে এন্ট্রি নেওয়ার। কোনো বিয়ারিশ সিগন্যাল পেলে এখান থেকে মার্কেটে এন্ট্রি নেব। তো যেটাই প্ল্যান। চলো মার্কেটকে ওপেন হতে দাও। এই শোন কি বলছি, এই শোন এখান থেকে মার্কেট ডাউন আসলো 6টা ক্যান্ডেলে, বাট একটা ক্যান্ডেলে 50%-এর বেশি তুলে দিয়েছে মার্কেট। এই হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এখন, এই মার্কেটে কেন মার্কেটটা লিকুইডিটি নিয়েই উপরে ওপেন হচ্ছে। 50 মিনিটে দেখছিলাম, ডিমান্ডটা আরেকবার দেখে আসি। ডিমান্ড 705, 24,705-এর উপরে। এখন টাইম হচ্ছে 1টা 24। তো যখন মার্কেট থেকে এখান থেকে ফল হয়েছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম মার্কেটে। প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো মার্কেট এতটা ফল হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে দেখছি মার্কেটের যেখান থেকে সেল করার ছিল সেখান থেকে সেল হয়ে গেছে। তো ট্রাই করবো, এতটা সেল হওয়ার পরে ট্রাই করবো এবার বাইংয়ের দিকে। মার্কেট এখান থেকে সেল হয়েছে, এখানে একটা মার্ক করে নেব। $50 জোন মার্ক করে নেব। এতটা সেলিং এসছে মার্কেটে, কিছুটা পুলব্যাক আসার চান্স তো আছে। তো এই ক্যান্ডেলের লো ব্রেক করে যদি কোনো রকমভাবে বাইং সিগন্যাল দেয়, তো মার্কেটে বাইং সাইডেই ট্রেড করব। তো চলো দেখা যাক। লো তো ব্রেক হয়ে গেছে, লিকুইডিটি নিয়ে নিয়েছে এই ক্যান্ডেলে। তো ট্রাই করবো এবার বাইংয়ের সাইডে ট্রেড নেওয়ার। যদি বাইং ক্যান্ডেল তৈরি হয় একটা,
লিকুইডিটি নিয়ে নিয়েছে অলরেডি। নিচে ক্লোজ করে দিয়েছে মার্কেট। চলো 5 মিনিটে শিফট করি, 5 মিনিট এখনও সময় আছে। হ্যাঁ চলো 5 মিনিট ক্লোজ হওয়ার জন্য ওয়েট করতে হবে। 5 মিনিটের ক্লোজিং খুব ইম্পর্টেন্ট। %80 লোক এই ক্যান্ডেল থেকে এখান থেকে সেল করবে, বাট ট্রাই করবো এখান থেকে আমরা বাই করার, মানে সবাই যেখানে সেল করবে আমরা সেখানেই বাই করবো। নিচে সেল রেখে এন্ট্রি করবো। লস হলে আর কিছু করার নেই, বাট ট্রাই করবো। চলো মার্কেট চলছে 450 কল তুলেছি, 24,450 কল। পনেরো মিনিটেও একটা স্প্রিং ক্যান্ডেল টাইপের তৈরি হচ্ছে। 5 মিনিটটা কলার জন্য ওয়েট করি। স্ক্যালপার মোড অন। টার্গেট রাখবো এর আশেপাশেই। অ্যাকচুয়ালি আমরা রিভার্সাল ট্রেড করছি, ট্রেনের এগেনস্টে ট্রেড প্ল্যান করছি, তো সুতরাং টার্গেট কমই রাখবো। মার্কেটের প্রিমিয়ামের মুভমেন্ট খুব একটা ভালো না। চলো একটু সেন্সেক্সটা দেখে আসি। সেন্সেক্স সেম সিচুয়েশন সেন্সেক্সের। বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে এন্ট্রি করবো, নাহলে ছেড়ে দেবো মার্কেট পরবর্তীর জন্য। চলো 16 সেকেন্ড। স্ক্যালপার মোড অন। আই থিঙ্ক গাইস এখান থেকে বাইং অপরচুনিটি আসবেই। কিন্তু মার্কেট এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিয়েছে 6 পয়েন্ট এসএল। তো চলো এখনও পর্যন্ত তো মার্কেটের, চলো বাই করে নিই। এন্ট্রি টাইট এসএল। সেল টার্গেট রাখবো এই পর্যন্ত, এসএলের নিচে। মার্কেটের প্রিমিয়াম ফল হচ্ছে। মার্কেট মনে হচ্ছে প্রিমিয়াম নেমে যাচ্ছে ভাই। চলো এসএল তো হিট হয়ে গেল। চলো কোনো ব্যাপার না।
চলো 1 মিনিট একটু শিফট হয়ে দেখে নিই মার্কেট কী বলতে চাইছে। এক মিনিট। তো সেকেন্ড টাইমও এন্ট্রি নিয়ে নেবো যদি ঠিকঠাক পজিশনে পাওয়া যায় মার্কেট। চলো, এই ক্যান্ডেলে এসএল তো হিট হয়ে গেল, বাট মার্কেট এসএল হিট করেই মার্কেট মনে হচ্ছে আবার আপ মুভ দেওয়ার চান্স বেশি। চলো ঠিকঠাক ক্যান্ডেল পেলে আবার ট্রাই করব, কোনো ব্যাপার না। 5 পয়েন্ট এসএল ছিল আমার, 6 পয়েন্ট এসএল ছিল, 6 পয়েন্ট এসএল নেওয়াই যায় মার্কেটে। চলো গাইস, পরবর্তী ট্রেড নিলে আপডেট করছি। এখন টাইম হচ্ছে 3:07 আর মার্কেট 8 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো যদি এখানে ঠিকঠাক মতো কিছু পাই তো ট্রাই করব ট্রেড নেওয়ার সেন্সেক্সে। তো চলো দেখা যাক, জাস্ট 5 মিনিটের জন্য, 5 মিনিটটা খুব জরুরি। মার্কেটে প্রথম ব্রেকআউট দিল, ক্যারেক্টার চেঞ্জ করলো। আজকে সারাদিন মার্কেটের কোনো রকম মুভমেন্ট ডাউন সাইডে ছিল ঠিকই, বাট ডাউন সাইডে ট্রেড ধরতে পারিনি। তো ট্রাই করেছিলাম বাইং সাইডে, তো ফার্স্ট ট্রেডে তো লস হলো। এই সেকেন্ড ট্রেডটা যদি ঠিকঠাক পাই তো ট্রেড নেব, নাহলে কাল দেখব। নিফটি তো ঠিকঠাকই উঠছে, 24,500, 540। শিট, 5 মিনিটের ভেতরে ট্রেড আই থিঙ্ক না করাই বেটার অপশান। এর ওপরে যদি মার্কেট ক্লোজ করে তো ট্রাই করবো বাইং সাইডে ট্রেড নেওয়ার, নাহলে না। 1 মিনিটের ট্রেড তো ক্লোজ তো হয়েছে, বাট এই লিকুইডিটিটা না নেওয়া পর্যন্ত মার্কেট উঠবে না। মার্কেট চলবে আর 5 মিনিট, তো তার ভেতরে প্রফিট বুক করাও সম্ভব না। সরি, আজকে হয়তো আর ট্রেড হবে না। মার্কেট যত সময় লিকুইডিটি না নিচ্ছে তত সময় মার্কেটে এন্ট্রি করা নট গুড। ক্লোজ হলো, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো কাল ট্রাই করব লস রিকভারির। অলরেডি 50 পয়েন্টস মার্কেট আপ মুভ দিয়েছে সেন্সেক্সে, বাট টাইম নেই, লাস্ট মিনিট চলছে, নট পসিবল। ঠিক আছে গাইস, বাই বাই, কাল আবার দেখা যাবে মার্কেটে।